হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে শনিবার, গত 2 দিন তো বেশ বৃষ্টি হয়েছে, তবে আজকে থেকে আকাশ একটু পরিষ্কার, আবার কালকে বেশ রোদ্দুরও হবে। কাঞ্চন আর মিহি এখন যাচ্ছে একটু বাইরে। আজকে ছুটির দিন বলে ও আর ওর পাপা সবসময় তো হাঁটতে যায়। কাঞ্চন যখন বাইরে যায় এই সময় কনভিনিয়েন্ট স্টোর থেকে একটুখানি কফি কিংবা কোল্ড টি নিয়ে নেয়। কাঞ্চন বাড়িতে আছে যথারীতি। আজকে ঘুম থেকে উঠতে আমার লেটই হয়ে গেল, তাই ঝটপট করে রান্নাঘরে এলাম। কি রাঁধবো করে মাথায় এলো না আজকে একটু স্পেশাল কিছু বানাই। যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে তাই আমি ভাবছিলাম এমন কিছু বানাবো যেটা ভীষণ চটজলদি হয়ে যায় কিন্তু আবার স্পেশালও হবে। সাদা ভাত করলে তার সাথে অনেক কিছু পদে পদে করতে হতো। আমার মায়ের মতো করে আজকে একটু ডিম কষা আর তার সাথে ফ্রাইড রাইস বানাবো। তবে জানেন তো, ফ্রাইড রাইস বানানোর জন্য অনেক রকম উপকরণ আজ আর বাড়িতে নেই, সেগুলো না আনলেই আর নয়। যাকে যা আছে সেই সব দিয়ে বানাবো। সিম্পল ওয়েতে বানালেও দেখবেন খেতে খুব ভালো হয়। সবার আগে আমি ডিম কষাটা চাপালাম, তো তার জন্য আমি ফ্রাইং প্যানে একটু সাদা তেল গরম করে ফোড়ন দিলাম গোটা জিরে, সেই সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ। অল্প একটু নুন ছড়িয়ে পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। সপ্তাহের শেষের দিকে বাড়িতে বাজার সদাই একটু বাড়ন্তই থাকে। ওই কাঞ্চন আবার এনে দেয়, তখন আবার আমি ফ্রিজ রিফিল করি। পেঁয়াজটাও কম ছিল তাই গ্রেভিটাও কম হবে, ওই কারণে আমি যেটা করলাম একটুখানি গ্রেভিটাকে বাড়ানোর জন্য একটু আলু কেটে কেটে দিয়ে দিলাম। ডুমু ডুমু করে আলু কেটে দিয়েছি, পেঁয়াজের সাথে ভালো মতো ভেজে কিছু প্রতিদিনের মশলা দিয়েছি। ওই যেমন একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেই সাথে লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে নুন চিনি তো রয়েছেই, তার সাথে একটু টমেটো দিয়ে এখন ওই আলু পেঁয়াজ সবকিছু চলুন ওইদিকে ভালো মতো আমি কষিয়ে নিই। আর এইদিকে ফ্রাইড রাইসের জন্য জল গরম করে নিয়েছি, তার মধ্যে ভিজিয়ে রাখা 2 কৌটা মতো বাসমতি চাল সেটা সিদ্ধ হতে বসালাম। আলু, টমেটো, পেঁয়াজ সবকিছু খুব সুন্দর কষা হয়ে গিয়েছে। এত সুন্দর কষা হয়ে গিয়েছে, সবকিছু একদম গলে একাকার হয়ে গিয়েছে, সেই সাথে ওপরে বেশ তেলও উঠে এসেছে। এই ফ্রাইড রাইস যেহেতু একেবারেই তেল ছাড়া বলা যায়, প্রায় সাদা সাদা দেখতে, অথচ সঙ্গে যে গ্রেভিটা থাকে সে স্পাইসি না করলে কিন্তু খেতে ঠিক জমে না। তো সবকিছু কষিয়ে নেওয়ার পর আমি ভাজা ডিমগুলো দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে এখন চলুন ঢাকা দিয়ে এটা রান্না হতে থাকুক। গরম মশলা দিতে তো ভুলেই গিয়েছিলাম, তারপর একটু গোটা গরম মশলা দিলাম, সেই সাথে একটু তেল আর নুনটাও অ্যাড করে দিয়েছিলাম আগে। ভাতটা হয়ে গিয়েছে আর এদিকে ডিমের কারিটাও তো ফুটছে। এখন চলুন ভাতটা আমি জল থেকে সেকে তুলে নেই। আমি নিটোরি থেকে বেশ কয়েক বছর আগে এই স্টেইনার পটটা কিনেছিলাম। এটা ভীষণ ভালো কোয়ালিটির, আর কতদিন যে চলে গেল, এখনো নেই নেই করে 4-5 বছর তো যাবেই যদি যত্ন করে ব্যবহার করতে পারি। এটা ভীষণ ভালো কোয়ালিটির একটা স্টেইনার। নিচে একটা পাত্র থাকে আর ওপরে ঝুড়ি, ব্যাপারটাকে এত সুন্দর অ্যাডজাস্ট করা থাকে। এরকম ঘাটের মধ্যে দুটো স্ট্যান্ড ঢুকিয়ে দিলে সুন্দর মতো এটা জলটা ঝরে যায়। তো যাই হোক, ওদিকে জল ঝরাতে দিয়ে আমি কি করলাম, কড়াইটা গরম করতে দিয়েছি। ওই যে প্রথম দিকে বললাম না আপনাদের যে ফ্রাইড রাইস বানানোর জন্য অনেক উপকরণ আজ আর বাড়িতে নেই, তার মধ্যে প্রধান যেটা সেটা হলো ঘিটাই তো নেই। তো ঘি ছাড়া কি করব, তার আগে আবার আমি চালটাও ভিজিয়ে দিয়েছিলাম, তাই ফ্রাইড রাইস না করলেই নয়। এখন আবার সেই কাঞ্চন ঘি আনতে যাবে একটা জিনিসের জন্য, তাই আমি বললাম বাড়িতে তো অনেকটা বাটার রয়েছে, তো সেই বাটার দিয়ে আজকে আমি ফ্রাইড রাইস বানাই। খুব একটা পার্থক্য হবে না। তো সাদা তেল গরম করে তার মধ্যে একটা কিউব মতো বাটার দিয়েছি, একটু মেল্ট হয়ে যাওয়ার পর ওর মধ্যে গাজর আর বিনস দিয়েছি। আর সরাসরি তেলের উপরে গোটা গরম মশলা না দিয়ে বরং আমি প্রথম ওই গাজর বিনস গুলো দিলাম, তারপরেই অ্যাড করেছি। ফ্রাইড রাইসে এই ঘিয়ের সাথে গোটা গরম মশলার যে সুন্দর কম্বিনেশন, সেটাই তো সব থেকে সুন্দর লাগে, তাই আগে আগে দিয়ে দিলে অনেক সময় পুড়ে যায়, তাই পরের দিকে অ্যাড করেছি। একে একে আরো যে সবজিগুলো অ্যাড করলাম সেগুলো হলো সুইট কর্ন, তার সাথে একটুখানি গ্রিন পিস আর কাজু কিশমিশ তো রয়েছেই। এত সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে, এই অ্যারোমাতেই যেন অর্ধেক খিদে পেয়ে গেল। এইগুলো তো সব ফ্রোজেন সবজি, তাই বেশি ভাজার দরকার পড়ে না। কড়াইতে কোনো রকম একটু সাদলে নিলেই ব্যাপারটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। দেখুন সুন্দর মতো ভেজে নেওয়ার পর এখন ওই যে জল ছড়িয়ে রাখা বাসমতি চাল, সেগুলো এই স্টিলের খুন্তিটা দিয়ে সবজির সঙ্গে বেশ ভালো মতো উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। ছোটবেলা থেকে দেখতাম ছুটির দিন এলেই কিংবা পুজোর এই অষ্টমীর দিনে মা এরকম ভাবে ফ্রাইড রাইস তার সাথে পনির বানাতো। আবার যদি কখনো নবমীতে সেটা বানাতো, তার সঙ্গে থাকতো খাসির মাংস। ওই দিনগুলোতে ফ্রাইড রাইস হলে আমার তো আর কিছুই লাগতো না। এখন এত কিছু চাপে ভুলে গিয়েছি আমার কোনটা প্রিয় কোনটা অপ্রিয়।
ফ্রাইড রাইস আর ডিম কষা ওই মায়ের মতো করেই করছি, দেখে যাও। বাবা গন্ধটা তো সেই বেরিয়েছে। কালারটা কেমন এসেছে দেখো। খুব সুন্দর। খাবে তুমি? তুমি জানো বাবা এর নাম? তুমি এটার নাম জানো এই খাবারটার নাম? একটু চিনি দেবো বেশি করে, মিষ্টি মিষ্টি হবে, সাথে খেতে ভালো লাগে। কালার তো খুব সুন্দর এসেছে। তোমার রান্না তো সব ভালোই হয়। হ্যাঁ। তাই না বাবা? মা খুব ভালো রাঁধুনি। খাবার দেখে তো কাঞ্চনের খুব খুশি হয়েছে। ওরা যদিও জাস্ট কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলো। ও হ্যাঁ, যেটা বলছিলাম, হয়তো নিজের পছন্দ অপছন্দগুলোকে এখন ভুলেছি ঠিকই, আসলে একটা চাপ তো থাকেই। এই প্রবাসে একা একা সবকিছু করা কি আর চারটেখানি কথা? মুখে তো বলা সবকিছুই সহজ, কিন্তু কাজে করে দেখানোটা ভীষণ কঠিন। আবার যখন আমার মিহি বড় হয়ে যাবে তখন আর এত চাপ থাকবে না, তখন সবকিছু আবার স্মুথলি যাবে। যাকে চলুন, ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে, শেষের দিকে আরো একটুখানি ওই ঘিয়ের বদলে বাটারের কয়েকটা কিউব দিয়ে দিলাম, সঙ্গে ঢাকাটা ঢেকে দিলাম। এদিকে ডিমের ঝোলটা, ওই ডিমের কারিটাও হয়ে গিয়েছে। বেশ একটু থকথকে ডিমের কারি ফ্রাইড রাইসের সঙ্গে খেতে খুব ভালো হয়। যদি বাড়িতে আমার অনেক পেঁয়াজ থাকতো তাহলে আমি আলুগুলো আজকে স্কিপ করতাম, তার কারণ আলু না এর মধ্যে ঠিক যায় না। তো যাকে, যেহেতু খাবারটাকে একটু বাড়ানোর জন্য আমি আলু দিয়েছি, নিজেরা খাবো আর অত সমস্যা কি। এখানে আমার সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে। শেষে ডিমের ঝোলটার মধ্যে একটুখানি গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। দাঁড়ান, এবার কাঞ্চনকে দিয়ে একটু চেখে দেখাই কেমন হলো খেতে। দেখো তো কেমন হয়েছে, খেয়ে রিভিউ দাও। বাবা মিষ্টি মিষ্টি হয়েছে তো? ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। ওই দেখুন। তুমি খাবে একটু বাবা? টেস্ট করবে? পুকুরি তুমি টেস্ট করবে? খুব টেস্ট হয়েছে বাবা। কয়েক মাস আগেও অন্য সব বাচ্চাদের সঙ্গে যখন আমি দেখা করতাম, সব বাচ্চাদের মারা যখন আমরা এক জায়গায় হতাম, আমি দেখতাম অন্য সব বাচ্চারা বাই বাই করছে, কোনো জিনিস চাইলে দিচ্ছে, টাটা করছে, নাচছে, আবার সঙ্গে সঙ্গে কোনো অ্যাক্টিভিটিও করছে। তো আমি না তখন মনে মনে খুব খারাপ লাগতো আমার, যে আমার মিহি এখনো কেন শিখলো না। তো কাঞ্চন আমাকে বলতো, আরে বাবা ওর বয়সটা হোক শেখার, তো তখন তো দিব্যি শিখে যাবে। তো এখন দেখি না আমার মিহি কোনো কিছু চাইলে দিতে শিখেছে, গান শুনলে একা একা নাচতে শিখেছে, বাই বাই করতে শিখেছে, হাই ফাইভ করতে শিখেছে। আবার যখন বাড়ি থেকে ওর ঠাম্মা, দিদা, ওর দাদা ফোন করে, সবাইকে কত সুন্দর ও রেসপন্স করে। মামি, সঙ্গে চিনি, ওরা সবাই তো রয়েছে। শুধুমাত্র দাদার বেলাতেই ওর যত এলার্জি। যাই হোক, ওকে আমি স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে ঘুমিয়ে ঘুমিয়ে আমার চশমাটা ধরেছিল, হয়তো ভাবছিল মায়ের জিনিস, তাই একটু আগলে রাখি। যাকে চলুন, আমার মিহিও তো ওইদিকে ঘুমিয়ে পড়েছে। এখন আমরা দুজন দুপুরের লাঞ্চ সুন্দর মতো এনজয় করব। এই আমার মিহি যখন ছোট ছিল, যখন ওই ধরুন প্রায় 7-8 মাস অবধিও আমরা কিন্তু কখনো একসঙ্গে খাবার খেতে পারিনি। এখন তো মিহি বড় হয়ে গিয়েছে, একটানা বেশ অনেকক্ষণ সময় ঘুমোয়, আর এখন ঘুমের সময়টা ওর দিব্যি সেট হয়ে গিয়েছে। তো এখন যেটা করি, ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আমরাও নিজেদের মতো করে সময় স্পেন্ড করি। এই তো এইভাবেই ধীরে ধীরে সেই আগের চেনা ছন্দে আবার আমরা ফিরতে পারবো। আর সত্যি আমি নিজে বানিয়েছি বলে বলছি না, আজকের খাবারটা জাস্ট দুর্দান্ত হয়েছে। এইরকম ভাবে ফ্রাইড রাইস আর ডিম কষা থাকলে ছুটির দুপুরে একটু বেশি ভাত খাওয়া হয়ে যায়। ছুটির দিনে স্পেশাল খাবার মনটা নেই। আমাদের তো অনেকদিন পরে আছে ফ্রাইড রাইস হলো। কিন্তু পেঁয়াজটা কম ছিল, ঘিটাও ছিল না, আমি তাল ঝোল পাকিয়ে রান্না করেছি। মাঝখানে আবার মিহি ঘুম থেকে উঠলো, ওকে আমি আবার লাঞ্চ করিয়ে দিলাম, তারপর আমার সাথে আবার ঘুমিয়ে পড়েছে। আসলে আমি সোফার উপর শুয়ে শুয়ে একটু এডিট করছিলাম, আমার কাছে এসে আমার বুকের উপর একা একাই শুয়ে পড়লো, আর তখন দেখলাম ওর ঘুম পেয়ে গিয়েছে। ওই তো আবার লাঞ্চ সেরে কাঞ্চনও বাইরে গিয়েছিল, ওর হাতে কয়েকটা কাজ নিয়েও আজকে বেরিয়েছিল। তো সেগুলো সেরে বাড়ি ফেরার পথে এরকম বাজার সদাই সব নিয়ে এসেছে, অনেক কিছু সঙ্গে করে নিয়ে এসেছে। আর ঘুম থেকে উঠে মিহি ওর পাপাকে দেখে একটু কান্নাকাটিও করলো। আসলে ঘুম চোখে তো বাচ্চারা ঠিক দিক মতো ওরকম হয়ে যায়, মা ছাড়া তখন হয়তো অন্য কাউকে খুব একটা চায় না। তো যাই হোক, দেখুন এখানে অনেক রকমের সবজি নিয়ে এসেছে। বাজার সদাই সব করে আনলে কাঞ্চন, আমি কিন্তু সরাসরি ব্যাগ থেকে ফ্রিজে রাখি না, আমি যেটা করি এই টেবিলের ওপর সুন্দর মতো আগে গুছিয়ে রাখি। তাতে কি হয়, বোঝা যায় যে কখন কোনটা কি আনলো। আর অনেক সময় এমন হয় না যে ওপর দিকে যে সবজিটা রয়েছে সেটা ধরুন আমার পরে রাখার কথা, আর তলার দিকে সবজিটা আগে রাখার কথা। তো ওই জন্য টেবিলের উপর গুছিয়ে রাখলে বোঝা যায় কোথায় কোনটা রাখতে হবে।
তো এখানে প্রায় 5 কিলো মতো আলু রয়েছে, রয়েছে 1 কিলো মতো পেঁয়াজ, সঙ্গে চিকেন রয়েছে একটুখানি মিহির জন্য, 4টে লাল আপেল রয়েছে, একটু শসা, বাঁধাকপি, চিংড়ি মাছও রয়েছে। আজকে আপেলগুলো এত ভালো পেয়েছে, এত লাল টকটকে, দেখে বোঝাই যাচ্ছে ভীষণ মিষ্টি হবে। ওই সন্ধে সন্ধে হবার আগে আমরা একটুখানি বাইরে বেরিয়েছিলাম। আপনারা তো সবাই জানেন সামনের মাসের 13 তারিখে মিহির জন্মদিন, তো সেই উপলক্ষে অনেক বাজার সদাই করার রয়েছে। আর কাঞ্চন ও তো রোববার শনিবার ছাড়া খুব একটা বাজার সদাই করতে পারে না, আর হাতে গোনা মাত্র 2টো রোববারই আমরা পাবো। আর কাঞ্চন না থাকলে সমস্ত বড় বড় জিনিসপত্র তো আমি নিজেও খুব একটা ভেবেচিন্তে কিনতে পারবো না। তাই আজকে ইচ্ছে করেই বের হলাম। বাড়ির পাশের যে লালা ট্যারেস রয়েছে ওখান থেকে যা যা দরকার টুকটুক করে আজকে অনেক কিছু নিয়ে এসেছি। এছাড়াও অনলাইনে তো অর্ডার করেইছি সবকিছু, সেগুলো একে একে সব আসছে। আজকের আবহাওয়া সেটাও এক কথায় দুর্দান্ত, এত সুন্দর, না গরম না ঠান্ডা, সবকিছু মিলিয়ে একটা আরামদায়ক পরিবেশ। তাই কাঞ্চনকে বললাম এক্ষুনি ট্যারেসের মধ্যে না ঢুকে বরং এই পার্কে একটুখানি মিহিকে ছেড়ে দেই, ওরও খুব ভালো লাগবে এরকম খোলা বাতাসে। তো চলুন আজকের ভিডিওটাও আমরা এখানেই শেষ করলাম। সেই সাথে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।